আসসালামু আলাইকুম। খাদিজা রশিকার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি রান্না করব একদম রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট কাচ্চি। আর এই কাচ্চিটা এতটাই স্বাদ হবে যে রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে। আপনারা এই লোভনীয় এই মজাদার কাচ্চিটা যদি রান্না করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে। আমি এই কাচ্চিটা রান্না করার জন্য এখানে আমি নিয়ে নেব 1.5 কেজি পরিমাণ খাসির মাংস। আর 1.5 কেজি পরিমাণ খাসির মাংসের জন্য আমি 1 কেজি পরিমাণ বাসমতি চাল নেব। আর এই খাসির মাংসের মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা। আদা বাটার পরিমাণটা একটু বেশি হতে হবে। আর তারপর আমি দিয়ে দেব টক দই। তারপর আমি দিয়ে দেব মিষ্টি দই। অবশ্যই কিন্তু মিষ্টি দইটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কাচ্চির স্বাদটা কিন্তু দারুণ হয়। আর আমি এখানে দিয়ে দেব সয়াবিন তেল, কাচ্চি মশলা, লবণ আর 2 টেবিল চামচ ঘি। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কাচ্চির স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর এই মাংসটা বেশ কিছুক্ষণ ভালোভাবে হাতে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে যদি হাতে সময় থাকে তাহলে আধা ঘন্টা আপনারা ম্যারিনেট করে রেখে দিবেন। আর সময় যদি না থাকে তাহলে 10 মিনিট হলেও ম্যারিনেট করে রাখবেন। অন্যদিকে আমি একটি হাঁড়িতে দিয়ে দেব পর্যাপ্ত পানি, দিয়ে দেব গরম মশলা, আর দিয়ে দেব তেজপাতা, লবণ, সয়াবিন তেল। এইগুলো দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব বাসমতি চাল। আর এই বাসমতি চালটা আমি ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চালটা দিয়ে আমি প্রায় 50 থেকে 60% সিদ্ধ করে নেব। তারপর আমি একটি ঝুড়িতে ঢেলে নেব। অন্যদিকে আমি এখানে নিয়ে নেব দুধ। আমি আগে থেকে খুব ঘন করে জাল করে নিয়েছিলাম এই দুধটা। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব ঘি। ঘিটা দিয়ে আমি এক সাইডে রেখে দেব। আমি অন্য একটি পাত্রে আরেকটু দুধ নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দেব জর্দার রং। এগুলো আমি রেডি করে রাখলাম। আর ওইদিকে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে কয়লা এবং ঘি দিয়ে আমি এখানে এই মাংসটার মধ্যে একটু ধোয়া দেব বারবিকিউ স্বাদ আনার জন্য। এতে কাচ্চির স্বাদ এবং ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয়, একটি বারবিকিউর একটি ফ্লেভার আসে। মাংসটা ধোয়া দেওয়া হয়ে গেলে তারপর আমি উপর থেকে দিয়ে দেব অল্প একটু টমেটো সস আর আস্ত কিছু কাঁচামরিচ। তারপর দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। তারপর আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলুটা দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব পুদিনা পাতা এবং ধনেপাতা কুচি। পুদিনা পাতা এবং ধনেপাতা কুচিটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি উপর থেকে দিয়ে দেব কাঠ এবং কাজু বাদামটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই গুঁড়াটা দিয়ে দেব। তারপর আমি দিয়ে দেব এখান থেকে গুঁড়া দুধ। তারপর আমি দিয়ে দেব সেদ্ধ করা বাসমতি চাল। বাসমতি চালটা দিয়ে আমি খুব সুন্দর করে বিছিয়ে দেব। তারপর আমি এখানে উপর থেকে দিয়ে দেব আলু বোখারা, দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। তারপর আমি দিয়ে দেব পুদিনা এবং ধনেপাতা কুচি। তারপর আমি দিয়ে দেব ঘি দিয়ে গুলে রাখা সেই তরল দুধ। এইটা কিন্তু অবশ্যই দিবেন। তারপর আমি দিয়ে দেব জর্দার রং মাখানো সেই দুধ। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এরপর উপর থেকে দিয়ে দেব বাদামের গুঁড়া আর দিয়ে দেব গুঁড়ো দুধ। তারপর আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। কি মনে হচ্ছে না কাচ্চিটা খুবই মজার হবে। এখন আমি আটা গুলে তার মধ্যে উপর থেকে দিয়ে দেব সরা। ঢাকনাটা দিয়ে আমি 1.5 ঘন্টা চুলায় রান্না করে নেব একদম লো হিটে। প্রথমে আমি আঁচটা বাড়িয়ে দেব, তারপর আমি আঁচটা একদম কমিয়ে দেব। আমি 1.5 ঘন্টা পর্যন্ত রান্নাটা করে আমি ঢাকনাটা উঠিয়ে নেব।
এই তো দেখুন আমার কাচ্চিটা কিন্তু একদম রেডি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। দারুণ হয়েছিল আমার এই কাচ্চির রান্নাটা। আমার পরিবারের সবাই খুব মজা করে খেয়েছে আর সবাই এই কাচ্চিটার প্রশংসা করেছে। আপনিও একবার বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।